সাহাবায়ে কেরাম রওনা দিয়েছেন। হিজরতের ঘোষণা হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম রওনা দিয়েছে। এক এক করে যারা পাচ্ছেন চলে যাচ্ছেন। মদিনা ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আসছে। আপনারা সুহাইব রাদিয়াল্লাহু তাআলা নামের একজন সাহাবীর নাম শুনে থাকবেন। তিনি রোম থেকে হিজরত করে মক্কায় এসেছিলেন এবং ব্যবসা বাণিজ্য করে মোটামুটি কিছু টাকার অধিকারী হয়েছিলেন। একটা পুটলাতে ভরে তিনি তার এই সম্পদটা তার বাড়িতে কি করে গর্ত করে লুকিয়ে রেখে তিনি মক্কা থেকে মদিনাতে যাচ্ছেন। তো কাফেররা বলতেছে, দেখো আমরা তোমাকে এইভাবে মক্কা থেকে মদিনাতে যেতে দিব না। যদি তুমি তোমার অর্জিত সম্পদ আমাদেরকে দান দিয়ে যাও, তবেই আমরা তোমাকে মক্কা থেকে মদিনাতে যেতে দেব। মানে একেবারে নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে, শূন্য হাতে তোমাকে মক্কা থেকে মদিনাতে যেতে হবে, নচেত আমরা তোমাকে যেতে দেব না। সোহাইব রাদিয়াল্লাহু আনহু কি করছেন? আজকে মাসলা আমাদের সামনে আসে চাকরির মাসালা, আমাদের সামনে আসে বিসিএসের মাসালা, আমাদের সামনে আসে কোনো ডিফেন্সে জয়েন করার মাসলা। যখন আসে তখন আমরা নির্দ্বিধায় আল্লাহর দিনকে কুরবানি করে দিই। চলেন আমাদের পূর্বপুরুষ সোহাইব রুমিকে জিজ্ঞাসা করেন, তোমার জীবনের সর্বশেষ সম্পদ তুমি কি করতেছো? ইমানের মোকাবেলায়, দারুল ইসলামের মোকাবেলায় তোমাকে যখন দারুল কুফরে থেকে যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি কি করতেছো? তুমি কি ধেই ধেই করে নাচতে নাচতে কাফেরের হাত ধরে চলে যাচ্ছ? তুমি কি আপোষ করতেছো? তুমি কি আপোষকামী হয়ে যাচ্ছ? ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন, যে তুমিও একটু ছাড় দিতেছো, কাফেরও কি তোমাকে একটু ছাড় দিয়ে রেখে দিচ্ছে? সুহাইব বলতেছেন, না, আমি আমার সমস্ত সম্পদ কাফেরের হাতে সোপর্দ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করার জন্য চলে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই খবর পৌঁছানো হইল, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা বলতেছে, দেখো এই যুবক তার সমস্ত সম্পদ কাফেরদের হাতে দিয়ে নিঃস্ব রিক্ত হয়ে একেবারে কেরিয়ার লেস অবস্থায়, দুনিয়ার সবচেয়ে কি বলে লাঞ্ছিত, একেবারে দেহহীন অবস্থায় সে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের রাস্তায় হিজরত করতেছে। এর চেয়ে বোকা, এর চেয়ে আবেগী আর কে হইতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওকে তোমরা আবেগী বলিও না। সুহাইব রুমি আল্লাহর সাথে এমন বিজনেস করছে, তার বিজনেস লাভবান হয়েছে। সে সরাসরি ইনভেস্ট করছে কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ আমাদেরকে বিজনেস শেখাচ্ছেন যে মুমিন, তোমরা বিজনেস করো, দুনিয়াতে তোমরা আমার কাছে ইনভেস্ট করো, আমি কমপক্ষে 10 গুণ তোমাদেরকে ফেরত দিয়ে দিব। রসুলের কাছে যখন খবর পেয়েছে, রসুল কি বলছেন? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সোহাইব রুমির কোনো কিছু নাই। সে দিনহীন, নিঃস্ব, রিক্ত অবস্থায়, নগ্ন পায়ে, খালি পায়ে মক্কা থেকে হেঁটে মদিনাতে যাচ্ছে। মাথার উপরে সূর্য, তার পায়ে কোনো জুতা নেই, সূর্যের উত্তাপের কারণে পা ফুসকা হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে পৃথিবীর যে কেউ পুঁজিবাদী সভ্যতা তাকে নিঃস্ব, রিক্ত মনে করতে বাধ্য। ইসলামের বিধান অনুসারে, ইসলামের কালচার অনুসারে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুসারে পৃথিবীর সবচেয়ে সফল ব্যবসায়ী হচ্ছে সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু।